আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজল হোসেন আবারও চলে আসলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো যে ভুল সিদ্ধান্তে আমরা নিজেদের কত ক্ষতি করি সেটার একটা প্রমাণ দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম একটা দেখি। আমাদের হাতে একটা ডেল ল্যাপটপ আছে। ডেল ল্যাপটপটি অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করুন। এই হলো ডেল এবং এটার অবস্থাটা এই তো দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে দেখুন যে এটা কী পরিমাণ ভাঙা এবং এই পাশটিও খুলে গেছে। তো এমন কোনো সাইট নেই এই যে এখানে বাঁকা হয়ে গেছে। তো চলুন আমরা এটাকে ওপেন করে দেখি। হলো এটা ওপেন করলাম, ভালো করে খেয়াল করবেন যে প্যানেলটিও একেবারে ভেঙে গেছে। তো এটা মূলত হলো প্যানেলের সাইজ হলো 15/6 আলট্রা। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে এই অবস্থা কেন, টোটালটাই একেবারে মানে আর কিছু রাখেনি, পুরো খুলে গেছে একেবারে, দেখতেই পাচ্ছেন। তো আমরা বলছিলাম যে ভুল সিদ্ধান্ত, এই লকগুলো ভাঙা বা আদার্স অন্যান্য যে জিনিসগুলো হওয়ার পিছনে আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের ভুল সিদ্ধান্ত। সেরকম কি কখনো ওঠানামার সময় আমরা ভুলে ভেঙে ফেলি, অথবা ঘরের কোনো ছোট মানুষ, ছোট ভাই ব্রাদার, ছোটো মানুষরা এই কাজগুলো বেশি করতে হয়, কিন্তু এটা কি সেটাই হচ্ছে না। এটাই হলো ভুল সিদ্ধান্ত। মিজাজ যাকে বলে হয়, মিজাজকে কন্ট্রোল না করা। যখন কোনো বিষয় নিয়ে কারোর সাথে দ্বিমত হয় তখনই মাথা গরম হয়, আর মাথা গরম হওয়ার ফলাফলই এইটা, যে এটাকে মূলত হলো আসার দেওয়া হয়েছে। তো এইটার উপরে সম্পূর্ণ জিতটা দেখানো হয়েছে। আর এটার ফলাফল তো কী হয় সেটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন, যে এটা গ্লাস ভাঙছে, গ্লাস বলতে প্যানেলটা ভাঙছে, পাশাপাশি কাভার ভাঙছে এবং ল্যাপটপটি ডেড হয়ে গেছে। তো এখন আসলে এই ল্যাপটপটির পিছনে যে খরচ আছে, আপনারা মানে কনফিগার যদিও ভালো, এটার কনফিগারটা যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু তারপরে এর পিছনে যে খরচ আছে এই মুহূর্তে আর কিছু বললে আপনি দেখেন একটা ল্যাপটপ আপনারা পাবেন। তো সেক্ষেত্রে কি এটাকে খরচ করা উচিত হবে, বা এইটা এত খরচে কেন গেল? শুধুমাত্র ওই যে ভুল সিদ্ধান্ত, দ্বিমত হয়েছে, ল্যাপটপটা আশা দিয়ে ভেঙে ফেলেছে, তাও একবার না, এটাকে 2বার আশা দেওয়া হয়েছে। তো আসলে শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে একটি বিষয়ে আপনাদেরকে মেসেজ দেওয়ার উদ্দেশ্য, সেটা হলো যে ভুল সিদ্ধান্তে নিজেদের ক্ষতি করবেন না। অবশ্যই দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর দ্বারা কখনোই নিজেদের ক্ষতি নিজেরা না করি, অবশ্যই মিজাজকে কন্ট্রোল করি। তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। তো আশা করি বিষয়টা ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই এই বিষয় থেকে যে মেসেজটা পেলাম সেটা হলো যে মিজাজকে কন্ট্রোল করতে হবে, সেটাই আমরা করবো ইনশাল্লাহ। তো আগামীতে চলে আসতেছে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আবার চলে আসবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।